সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর শুকরিয়া জানাই। গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে আদালত আমাদের, সেই আদালত বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল, সেই রায়টি রিভিউ পিটিশন আপিল এটা আপিল ছিল, সিভিল আপিল শুনানি হয়েছে। সেই প্রেক্ষিতে মহামান্য আদালত একটি রায় দিয়েছে। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন রেস্টোর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া, অর্থাৎ 13 সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামাতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী 13 সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যভাবে সেটা কেড়ে নিয়েছিল, আমরা সে অধিকারটা পেয়েছি। এই আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই কারণে আমরা দলের পক্ষ থেকে আমরা 6 জন, আমি হামিদুর রহমান আজাদ, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসান মাহমুদ জুবায়ের, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আমাদের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কর্মপরিষদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং আমাদের যিনি এঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামাত ইসলামীর ঢাকা সিটির মজলিসুরার মেম্বার অ্যাডভোকেট শিশির মনির, আমরা এই 6 জন এসেছিলাম। ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে। সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে, সবাই এটার দিকে তাকিয়ে আছে। এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চাইতে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই। আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি। ধন্যবাদ সবাইকে। আপনারা লক্ষ্য করেছেন আদেশের মধ্যে বলা হয়েছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। জামাত ইসলামী, যেমন আমি 8 সালে ইলেকশন করেছি, নবম সংসদে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, তা আমি তো দাঁড়িপাল্লা নিয়েই করেছি। তাহলে আদেশের আজ পর্যন্ত হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নাই। এটা ওরা বলেও নেই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কিভাবে বলবে? ইন্টিগ্রাল পার্ট। জি, ধন্যবাদ। প্রতীকের বরাদ্দ আছে নির্বাচন কমিশনের, এখন যেটা মাত্র 19টি প্রতীক আছে, আপনাদের যে দাঁড়িপাল্লা প্রতীক, সে প্রতীক নাই, সেইটা কি হবে তাহলে? না, প্রতীক নাই, এটা এক্সিস্টিং তালিকা দেখে আপনি বলছেন। যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট 13 সালের, তখন প্রত্যেকটা তালিকাও ছিল, আমাদের নিবন্ধনও ছিল। তো পুরো অবস্থায় আসা মানে এটা অটোমেটিকলি আদেশের মধ্যে এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায়। বাকিটা হলো অফিসিয়াল। প্রশাসনিক অর্ডার কি?
প্রশাসনিক অর্ডার আর আপনি সুপ্রিম কোর্টের অর্ডার কোনটা মানবেন? এখানে তো কোনো সুযোগ নাই। আপনার ফুল কোর্ট এটা তো কোনো আদালত না, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে, এবং বিবিধ এজেন্ডা দিয়ে বুশ সবার মধ্যে আপনি মেলাভাডি ইন্টেনশনাল রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে রেখে করবেন। সেই আমলের এগুলো এই দেশের কোর্ট আবার এই মুক্ত পরিবেশে কোনোভাবে সুযোগ আছে চিন্তা করার? জি জি অফকোর্স এটা আমাদের রাইট, একটা কোর্ট বলেছে, আদালতের মাধ্যমে আমরা পেয়েছি। কমিশন কি বলেছেন হ্যাঁ এই বিষয়ে কি আমাদেরকে হ্যাঁ ওনার পজিটিভ বলেছেন, ওনার পজিটিভ বলেছেন, পজিটিভ পজিটিভ। এবং প্রতীক দুটোই জি জি দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। এটা